ইগলের মধ্যে ইলেকশন, এটা আমাদের নতুন, আমাদের দলটাও নতুন, আমাদের মার্কাটাও নতুন, এবং আমরা মনে করি এটা একটা নতুন মাত্রা। এই মার্কা নিয়ে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। দ্বিতীয় যেটা বলেছেন যে শব্দের যে ডেসিবেল একটা মানে রিকোয়ারমেন্ট বা একটা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে, এটা আমাদের কাছে কিছুটা অস্পষ্ট যে আমরা এই শব্দের মাপটা কিভাবে নিব। হয়তো আমাদেরকে খুঁজে এক ধরনের মানে এইটার মনিটরিংয়ের জন্য যে যন্ত্র, সেটা আমাদেরকে খুঁজে বের করে এটা আমরা মানার চেষ্টা করব। আমাদের ক্ষতি হলেও যেহেতু সবার জন্য এক নিয়ম, সুতরাং ক্ষতিটা সবার মধ্যে পড়বে না। আমরা সবার মধ্যে একই নিয়ম মানার চেষ্টা করব, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাকে আমাদেরকে যদি দৃষ্টি আকর্ষণ করা হয় নির্বাচন অফিস থেকে বা রিটার্নিং অফিসারের জায়গা থেকে, তাহলে ইনশাল্লাহ আমরা নির্বাচনী আচরণবিধি নিয়মকানুন মেনে নির্বাচন করার চেষ্টা করবেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। এবি পার্টির পক্ষ থেকে আমাদের 3টা আসনে আমরা 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে নির্বাচন করছি, আর 2টা আসনে ওপেন হিসাবে আরও 2টা আসন ইলেকশন করছি, সর্বমোট 5টা। একটা হচ্ছে ফেনী 2, যেখানে আমি ইলেকশন করছি, আর একটা হচ্ছে আপনার বরিশাল 3, যেখানে আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ইলেকশন করছেন, আর একটা হচ্ছে পটুয়াখালী 1, যেখান থেকে আমাদের দলের ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনার, উনি ইলেকশন করছেন। আর ওপেন ইলেকশন হিসাবে করছে কুমিল্লা 5, আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, আর যেটা করেছে আপনার সুনামগঞ্জ 3 সৈয়দ তালহা আলম, উনিও ইলেকশন করছেন আমাদের দল থেকে। এই 5টা আমাদের আনুষ্ঠানিক। এর মধ্যে অনানুষ্ঠানিক কিছু জায়গায় হয়তো নমিনেশন আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের সুস্পষ্ট অবস্থান গণভোটের এর পক্ষে আমরা প্রচারণা চালাচ্ছি, আপনারা দেখেছেন, এবং এটা আমরা আরও জোরদার করব। এবং আমরা একটা নীতিগত চিন্তা করছি, এটা আমরা আমাদের 10 দলীয় ঐক্যের মিটিংও আমরা বলবো, এবং আমরা অলরেডি এটা করা শুরু করেছি এবি পার্টির পক্ষ থেকে। সেটা হচ্ছে আমাদের পোস্টারে ইগলের ভোট চাওয়ার পাশাপাশি আমরা একই সাথে এর ভোটও চাইবো। আমরা নির্বাচনী আচরণবিধিতে যদি কোনো এটা কনফ্লিক্ট না করে, তাহলে এটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।